ট্রেনটা ছেড়ে দেবে, চলে আসো। কোন স্টেশন? হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুস্মিতা ব্লগে আরও একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমার পরিবারে যারা যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। তো যাই হোক, আপাতত আমরা বেরিয়ে পড়েছি বিকেল বিকেল। আর এখানে যাওয়ার সময় দেখলাম রাস্তার সামনে কতগুলো ছেলে নাচানাচি করছে। তো জানি না কী কারণে ওরা নাচানাচি করছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব এখন স্টেশনে। আর তারপরে বেরিয়ে যাব স্টেশন থেকে অনেক অনেক দূরে একটু ঘুরু করতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, কোথায় আমরা যাই, কোথায় ঘুরতে যাই। আর আমি আর বাবাই যাচ্ছি দুজনে। বাসেতে জানালার সামনে বসতে কার না ভালো লাগে বলো? হ্যাঁ, তো আমারও খুবই ভালো লাগে এরকম জানালার পাশে বসে আর দেখতে দেখতে যেতে রাস্তা। তো আমি তো সিটটা পেয়ে গেছিলাম, কিন্তু বাবাই সিটটা পায়নি। বাবাই পেয়েছিল পিছন দিকে, তো ও পিছন দিকেই বসে আছে, আমি জানালার সামনে বসেছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই যে ব্রিজের উপর থেকে খুব সুন্দর লাগছিলো আসতে। তারপর আমরা চলে আসলাম হাওড়া মেট্রো স্টেশনে। এটা ছিল হাওড়া মেট্রো। এই প্রথমবার আমি হাওড়া মেট্রো স্টেশন দেখলাম, কারণ অনেকদিন আগে স্টেশনটা হয়েছে, বাট আমি এত লেট করে দেখলাম। তো আমরা কিন্তু মেট্রোতে উঠিনি, আমরা উঠেছিলাম রেলওয়েতে। আর আমরা যাব কোথায় বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এই রকম ট্রেনে করে আমি প্রথমবার উঠেছিলাম। আর ট্রেনে ওঠা মানে তো খাওয়া দাওয়া আছেই, তাই জন্য বাবাই আমার জন্য বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে নিয়েছিল। তার সাথে ছিল গুড় বাদাম। এই বাদামটা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে মিডিলে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু মানুষ যখন ঘুমায় তখন কি ভিডিও করা উচিত? তো যাই হোক, তারপরে আমার ঘুমটা ভেঙেও যায়। তারপরে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কী দ্রুত গতিতে ট্রেনটা যাচ্ছিল। আর প্রায় 3-4 ঘন্টা লেগে গেছিলো আমাদের যেতে যেতে। আর অনেকটা বোরিং লাগছিল, পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গেছিলো, তাও আমরা নামছিলাম না। আমাকে বলা হয়েছিল যে মাত্র 2 ঘন্টা লাগবে যেতে, বাট তারপরে দেখলাম 3-4 ঘন্টা হয়ে যাচ্ছে, তাও ট্রেনটা থামছে না। আবারও খিদে পাচ্ছিলো, তাই জন্য আবারও একটু কিছু খাবার নিয়ে নিলাম। আর এখানে ছিল আমাদের চিকেন প্যাটিস আর চিকেন কিছু একটা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর নিজে বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে মুখ খুলে দেখছে। আমি বললাম তাড়াতাড়ি চলে আসো, ট্রেনটা ছেড়ে দেবে। ট্রেনটা ছেড়ে দিলে তখন আমাকে একা একা যেতে হবে। তো ও বললো ঠিক আছে, তুমি একাই চলে যাও। তারপর আমরা রীতিমতো ট্রেন থেকে নেমেও গেছিলাম। আর ট্রেনের মধ্যে আমাদের টোটাল টাইম লেগেছিলো আসতে, হাওড়া থেকে টাটা জামশেদপুরে আসতে আমাদের টাইম লেগেছিলো 3.5 ঘন্টার মতো। তো আমি এসেছিলাম টাটানগরে দিদির বাড়িতে। তো স্টেশনে দিদি ভাই চলে এসেছিলো গাড়ি নিয়ে আমাদের আনতে, পিক আপ করতে। তারপরে আমরা গাড়িতে বসে পড়ি আর চলে যাই। আর এই প্রথমবার আমি টাটানগরে আসলাম। তো রুমে চলে এসেছি, আর কালকে শুধু ফ্রেশ হয়ে আসি, তারপরে যাব ডিনারে নিচে। তো চলো। ফ্রেশ হয়ে নিচে চলে এসেছিলাম। আর নিচে আমাদের ডিনারে দিয়েছিল রুটি, আলুর দম আর তরকা। এটা ছিল আমাদের ডিনারটা করে নেওয়ার পর আবার উপরে চলে এসেছিলাম দিদিভাইয়ের রুমে। আর এই ছিল দিদিভাইয়ের রুম। আর এই যে তিন্নি সোনা, ওর যত খেলনা ছিল সব নিয়ে এসেছিলো। আর এই যে এখানে একজন ল্যাদ খাচ্ছে। তো যাই হোক, দিদিভাইয়ের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা ছিল আমার তিন্নি সোনা, কিউটি পাই। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আর ও আমাকে ওর টেডিগুলো সব দেখাচ্ছিল। তারপরে এবার আমরা ঘুমিয়ে যাব, দেখা হবে কাল সকালে তোমাদের সাথে। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক দেবে। আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। আপাতত টাটা।